সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে আমরা ভূগোল বিষয়ে মডেল নম্বর 14 অর্থাৎ 14 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আর তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সাজেশান দেওয়া আছে এবং একটি নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে, এবং সেটাও অবশ্যই দেখে দিই। তাহলে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে একে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখব। এক জায়গায় আছে নিরক্ষীয় তল থেকে উত্তরে মিল কৌণিক দূরত্ব, সঠিক উত্তর হবে অপশান ডি 90 ডিগ্রি উত্তর। পরবর্তী দেখো দুই জায়গায় কী আছে কুমড়ো বৃত্তের অক্ষাংশ, সঠিক উত্তর হবে অপশান ডি 66.5 ডিগ্রি দক্ষিণ। তিন জায়গায় দেখো নর্মদা ও তাপ্তি নদীর মধ্যবর্তী স্তূপ পর্বত হলো, এটা উত্তর হবে অপশান সি সাতপুরা পর্বত। পরটা দেখো চার দাগের পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি হলো, সঠিক উত্তর হবে অপশান সি তিব্বত মালভূমি। পরবর্তী প্রশ্ন দেখো কোন আগ্নেয় শিলায় গঠিত পাহাড়ের মাথা গোলাকার, সঠিক উত্তর হবে অপশান এ গ্রানাইট। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ভারতের খনিজ ভাণ্ডার নামে বিখ্যাত রাজ্য হলো অপশান বি ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, এটা সঠিক উত্তর হবে অপশান সি গোরগাপুর। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো এক করে সমাধান করব। দেখে নাও বিভাগ ক্ষয় কী কী আছে। প্রথমে আছে পূর্ণবাক্যে উত্তর দাও কোন দাগরিমা রেখা পৃথিবীর পশ্চিম ও পূর্ব গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করে, এটা উত্তর হবে 180 ডিগ্রি দাগরিমা রেখা, 180 ডিগ্রি দাগরিমা রেখা। পরবর্তী দেখো কোন যন্ত্রের সাহায্যে পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়, এটা উত্তর হবে সেক্সট্যান্ট। পরবর্তী দেখো তিন দাগের তুরান নিম্নভূমি কোন ধরনের সমভূমি, এটা উত্তর হবে অবনত সমভূমি, অবনত সমভূমি। পরবর্তী দেখো চার দাগের কোন ধরনের পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয়, এটা উত্তর লিখবে তোমরা অপসারী পাতসীমানাকে, অপসারী পাতসীমানাকে। পরবর্তী দেখো পাঁচ দাগের কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায়, এটা উত্তর লিখবে মরু জলবায়ু অঞ্চলে, মরু জলবায়ু অঞ্চলে। মরু জলবায়ু অঞ্চলে। পরবর্তী দেখো কী আছে চূড়া পাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত কঠিন ক্যালাসাইট কী নামে পরিচিত, এটা উত্তর হবে স্ট্যালাকটাইট, স্ট্যালাকটাইট। পরবর্তী দেখো অসমের রাজধানীর নাম কি, এটা উত্তর হবে দিশপুর, দিশপুর। পরবর্তী দেখো দামোদর নদ ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ জেলা ছোটনাগপুর মালভূমি কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, সঠিক উত্তর হবে খামারপাড়। চলো এবার আমরা বিভাগ গয়ের প্রশ্নগুলো সমাধান করব। কী আছে প্রথমে আছে তিনের নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া, একটা আছে প্রতিবাদের স্থান কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, আর তোমরা চিত্রটিও একেবারে দেখে নিও, বৈশিষ্ট্য একবারে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো আগ্নেয় পর্বত কাকে বলে, চলো প্রশ্নের উত্তরটা দেখো।
দেখে নাও আগ্নেয় পর্বত কাকে বলে, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কার্বনেশন বলতে কি বোঝো? চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। শিলা গঠনকারী খনিজের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের সংযোগকে অঙ্গারযোজন বা কার্বনেশন বলে। উত্তরটা দেখে নাও। প্রক্রিয়াটাও একেবারে দেখে নাও, বিক্রিয়াটা একটু দেখে নিও। হ্যাঁ, পরীক্ষা অনেক সময় বিক্রিয়াটাও চায়, তখন কি তোমরা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বরেন্দ্র ভূমি কাকে বলে? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও বরেন্দ্র ভূমি। অবশ্যই বৈশিষ্ট্যটা উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো বিভাগ ঘয়ে 4-এর নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এক জায়গায় প্রশ্ন আছে অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো। দেখে নাও অক্ষরেখার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও মোট 7টি পয়েন্ট দেওয়া আছে অক্ষরেখার বৈশিষ্ট্য। দেখে নাও পরিধি আছে, অক্ষাংশ, মধ্যবর্তী দূরত্ব, এই পর্যন্ত তোমরা অক্ষরেখার বৈশিষ্ট্য লিখবে এই পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আছে মালভূমির 3টি গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তরটা দেখো। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে। তোমাদের এখানে 6টি পয়েন্ট দেওয়া আছে, 6টি পয়েন্টই তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগের আবহবিকার ও ক্ষয়ী ভবনের মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। সুন্দরবন অঞ্চলের নদ নদীর 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো। দেখে নাও সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও বৈশিষ্ট্য মোট 6টি দেওয়া আছে, এটা 6 নম্বর হবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগের মানব জীবনে পর্বতের 5টি প্রভাব বর্ণনা করো। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। মানব জীবনের উপর পর্বতের প্রভাব সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। দেখে নাও মোট 9টি পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো যে 2 দাগ আর 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, পেজ নাম্বার দেওয়া আছে। তাছাড়াও তোমাদের এই দুটি প্রশ্নের উত্তর আগের ভিডিওতে দেখানো আছে। তাহলে চলো তোমরা এগুলো অবশ্যই দেখে নিও। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।